ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা প্রোফাইল ব্যাকলিং তৈরি করা শিখব। এটা মার্কেট প্লেসে প্রচুর চাহিদা আছে এই সার্ভিসটা। আমরা যদি ব্যাকলিং করি, ব্যাকলিংয়ের পাশাপাশি আমাদের অনেক ক্লায়েন্ট আসবে যারা শুধু প্রোফাইল ব্যাকলিং করতে চাবে। প্রোফাইল ব্যাকলিং হচ্ছে কাজ করে একটা স্প্রের মতো। যেমন ওইখান থেকে আপনার লাভটা কী হবে, আপনার ডিএপিএ বাড়বে, যেটা আমরা ডোমেন অথরিটি বলি বা পেজ অথরিটি বলি। দেন সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং করতে হেল্প করে। দেন ওইখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভিজিটর পাই। তো এই যে আমরা প্রোফাইল ব্যাকলিং বলি, এটা মূলত কিভাবে করে, এটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থাকে, সোশ্যাল মিডিয়া থাকতে পারে, বিভিন্ন প্রোফাইল তৈরি করা সবথেকে বেশি করা হয় সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতে। আমরা এই কাজগুলো সবথেকে বেশি করি। এগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওইখান থেকে পর্যাপ্ত ভিজিটর পাবো। মানে আপনার ওয়েবসাইট আছে, এখন আপনার এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনার ব্র্যান্ডের নামে বা আপনার কোম্পানির নামে বা আপনার ডোমেনের নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যাইয়া আপনার অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে আপনার লিঙ্কটা রাখতে হবে, তাহলে সেটা প্রোফাইল ব্যাকলিং হবে। একদম সহজ কথা। মানে নিজের নামটা বা নিজের অ্যাকাউন্টের উপর বেস করে বা আপনার ব্র্যান্ডের নামের উপর বেস করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যাইয়া আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করবেন, ওইখানে আপনার লিঙ্ক থাকবে, মানুষ দেখবে যে আপনার একটা প্রোফাইল আছে। ওইখানে আপনি যদি কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারেন, ওইগুলো থেকে আপনি প্রচুর ভিজিটর পাচ্ছেন। এটা ব্যাকলিংয়ের যে কার্যকারিতা, প্রোফাইল ব্যাকলিংয়ের সেম কার্যকারিতা, কিন্তু এটা আরও বেশি কার্যকরী। কারণ হচ্ছে আপনার যে একটা প্রপার্টি আছে, ধরেন আমি যদি আপনাকে বুঝাই, ধরেন নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট, এটা লিখছি না, এই যে আমার নামটা লিখছি, এখানে আমার কিন্তু একটা প্রপার্টি, এটা কিন্তু আমার একটা প্রপার্টি। এখন যদি আমি এখানে পর্যাপ্ত ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, আদার যদি কাজ করতাম, সোশ্যাল মিডিয়াগুলো যদি আমি এখানে ইনক্লুড করতাম বা তাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো অ্যাকাউন্টে বা প্রোফাইল ব্যাকলিং সাইটগুলোতে যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা রাখতাম, তাহলে কিন্তু আমার এই প্রপার্টিতে আমার এগুলো শো করতো, এই প্রপার্টিতে কিন্তু আমার এখানে শো করতো। তাহলে এগুলো প্রচুর হেল্প করে। যেমন এই যে আমার এই লিঙ্কটা, এটা কিন্তু গুগল জানতে পারছে যে আমার একটা ফেসবুকের ভিতরে আমার এই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের আইটির উপর নাম আছে, একটা কি ফেসবুকে একটা লিঙ্ক করা আছে বা একটা অ্যাকাউন্ট আছে বা আমার একটা প্রোফাইল আছে। এই ইনস্টিটিউটের নামের উপর আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে, সেই জন্য ফেসবুকটা কিন্তু এখানে র্যাঙ্ক করাই দিছে। সেম কাজটাই গুগল বুঝে বুঝে আপনাকে আপনার প্রপার্টিকে মূলত অ্যাড করবে এবং সেটা আপনার র্যাঙ্কিং অনেক হেল্প করবে এবং সেখান থেকে আপনি ভিজিটর পাবেন। ভিজিটর পাইলে তো আর কিছু লাগে না, এখানে নো ফলো ডু ফলো যাই বলেন, আপনি ব্যাকলিং পাচ্ছেন, সেখান থেকে আপনার ডোমেন অথরিটি সেটা বাড়বে, মানে হাই কোয়ালিটির একটা ব্যাকলিং পাচ্ছেন। তো আপনি যদি একটু কষ্ট করে ফাইবারে চলে আসেন, তাহলে দেখতে পারবেন অনেক মানুষ আছে যারা প্রোফাইল ব্যাকলিং করেই বা প্রোফাইল ব্যাকলিংয়ের সার্ভিস দিয়েই মাসে ইনকাম করতেছে ভালো একটা অ্যামাউন্ট। প্রোফাইল ব্যাকলিং এই কথাটা যদি লিখে সার্চ করেন, তাহলে আমার কথা কি শোনা যাইতেছে? হ্যালো, তাহলে কেউ একজন মেসেজ করতেছে অযথা। ওকে, তো আমরা যদি প্রোফাইল ব্যাকলিং লিখে সার্চ করি, তাহলে আমাদের প্রতিযোগী দেখতে পারবো। এখানে মাত্র 1371 জন আমাদের প্রতিযোগী, এটা হচ্ছে অফলাইন প্রতিযোগী। এবং যদি আমরা অনলাইনে দেখি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রতিযোগী মাত্র 279 জন। এখানে আপনি যদি গিগ পাবলিশ করতে পারেন, এই ক্যাটাগরিটা বাংলাদেশের মানুষ খুব একটা কাজ করে না, কারণ তারা এসইও প্রপারলি করতে পারে না বা জানতে পারে না। আপনার যে এসইওর সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে বা এসইওর সব কিছু জানতে হবে এরকম না। আপনি যদি মনে করেন আমি এসইওর একটা মাত্র নিশ নিয়ে বা একটা মাত্র টপিক নিয়ে আমি কাজ করব, সেটাও কিন্তু আপনি করতে পারবেন, মানে আপনারা ইজিভাবে করতে পারবেন। যদি ধরেন এই প্রোফাইল ব্যাকলিংটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি প্রোফাইল ব্যাকলিংয়ের উপরেই অনেক কাজ করতে পারবেন। যদি মনে করেন যে অন পেজ নিয়ে করবেন, অন পেজ, অফ পেজ নিয়ে করতে চাইলে অফ পেজ, আপনি যে কোনো একটা নিশের উপর কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাজটা আপনাকে প্রপার শিখতে হবে, দেন আপনার ভালো লাগতে হবে যে আমি এই কাজটা আমার কাছে ভালো লাগতেছে, আমি সারা জীবন এই কাজটা করতে পারবো, দেন আমার কাছে খারাপ লাগবে না, এরকম কাজ আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আপনি এটা পারবেন বা এটা আপনার
সাথে যায়, আপনার ভালো লাগে এই কাজটা করতে, মানে মনের একটা কিন্তু আকাঙ্ক্ষা থাকে যে এই কাজটা করতে আমার ভালো লাগে, আমি এই কাজটার উপর করলে বা আমি কাজ পাইলে আমি করতে পারবো, আমার ভালো লাগতেছে। তো এরকম আমার একটা সময় অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করার স্বপ্ন ছিল, আমি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করছি, কিন্তু কোনোটার ভিতরে তৃপ্তি পাইনি। লাস্টে পাইলাম কি, ইউটিউব ভিডিও এসিও নিয়ে তৃপ্তি পাইলাম। তো ওইটাতে শুরু করছি, এখন ওইটার উপরেই কাজ করতেছি। তো আপনার রুচিটা আপনার নিজের উপর থাকবে। এখন আমার রুচি একরকম থাকতে পারে, আপনার রুচি আরেক রকম থাকতে পারে, এটা বড় কিছু না, এটা হচ্ছে আপনাকেই বেছে নিতে হবে যে আপনার কোন কাজটা ভালো লাগে। আপনি যদি মনে করেন যে আমি এটাতে সাকসেস হবে, আপনি এটাতেই কাজ করতে পারেন। এখন এই হচ্ছে কাহিনী। এখানে 279 জন প্রতিযোগী, এটা কিন্তু আহামরি প্রতিযোগী তা না। এখানে দেখেন তারা কত কাজ করতেছে। একজন, যদিও আমরা এসিওর ক্যাটাগরির কোনো অর্ডার দেখতে পাবো না, আমরা এসিওর ক্যাটাগরির কোনো অর্ডার দেখতে পারবো না, এটা একটা এখন সমস্যাজনক হয়ে গেছে। দেখেন সবার রিভিউ দেখতে পারবো কিন্তু অর্ডার দেখতে পারবো না। তো এখানে তিনি প্রায় 159টা অর্ডার কমপ্লিট করছে। টোটাল অর্ডার কমপ্লিট করছে হচ্ছে 598টা অর্ডার কমপ্লিট করছে। তিনি প্যাকেজ নিতেছে হচ্ছে $10, $25 এবং প্রিমিয়াম হচ্ছে $55। তো আমরা যদি স্ট্যান্ডার্ডটা ধরি, এখানে তিনি কি করবে, একটা ফিক্সড কাজ করবে, যেমন 300 ব্যাকলিং করে দিবে, প্রোফাইল তৈরি করে দিবে বিভিন্ন প্রোফাইল ব্যাকলিং সাইটগুলোতে, বিনিময় তিনি নিতেছে হচ্ছে $25। মানে এই কাজটা যদি আপনি নতুন অবস্থায় করেন, আপনার সর্বোচ্চ যদি লাগে 2 দিন লাগবে। 2 দিন যে আপনাকে সারাদিনই কাজ করতে হবে এরকম না, আপনি 2 দিনে করে ফেলতে পারবেন। দেখা যাবে 2-3 ঘন্টা করে সময় দিয়ে আপনি 2 দিনে করে ফেলতে পারবেন। তো এই 300 ব্যাকলিং আবার একটা ক্লিকেও করা যায়। যেমন আপনি যদি মানি রোবট দিয়ে করতে চান, একটা ক্লিকে 300 ব্যাকলিং করা যায়। এরকম অনেক সফটওয়্যার আছে, অনেক এআই আছে যেগুলো দিয়ে আপনাকে ব্যাকলিং আপনি ওইগুলো দিয়ে করতে পারবেন, কিন্তু সেটা ফলাফল দেবে না। আপনি ইজিভাবে কিন্তু এগুলো করতে পারবেন ম্যানুয়ালি। আগে ম্যানুয়ালিটা শিখেন, ওই রোবট দিয়েও দেখাবো আমরা। তো রোবট দিয়ে আসলে বাইরের উপকারে আসবে না, ওইটা স্প্যামিং হয় বেশি সব থেকে। মোটামুটি ধরেন 100%-এর ভিতরে আপনার 40% স্প্যাম, 60% কাজ হয় না, যে এরকম না একবারে হয় না এরকম না। তো দেখেন তিনি কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্টের কাজ করতেছে, এখানে ফিক্সড অ্যামাউন্টের কাজ। একজন যদি দেখি, একজন তিনি কাজ করছে হচ্ছে প্রায় 2200 অর্ডার কমপ্লিট করছে, 2200 অর্ডার কমপ্লিট করছে। যদি আপনি স্ট্যান্ডার্ডও ধরেন $75 করে, দেখেন 2200 অর্ডারটা গুণন করেন, হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করছে। এটা কিন্তু বাংলাদেশি একজন মানুষ, এখানে কিন্তু বাংলাদেশি। আমরা যদি তার প্রোফাইলটা একটু ভিজিট করি, দেখতে পারবেন 2019 সালে তিনি আসছে, মোটামুটি 2200 অর্ডার কমপ্লিট করছে আমরা দেখতে পাইলাম, কিন্তু রিভিউ পাইছে হচ্ছে 930টা। দেখেন অর্ধেক মানুষে কিন্তু রিভিউ দেয় নাই, অর্ধেক দিলে তাও কিন্তু 1000 রিভিউ হইতো। তো এই হচ্ছে কাহিনী। তো তারা কিন্তু কী নিয়ে কাজ করতেছে দেখেন, ডু ফলো ব্যাকলিং, এটা আমরা পারবো। ডু ফলো ব্যাকলিং, তারপরে হাই কোয়ালিটি ব্যাকলিং, এগুলো সব একই কাহিনী, একই কথা, একই মাঠের গুরু, বুঝছেন, শুধু নাম ঘুরে তিনি শুধু ব্যাকলিং সার্ভিসটাই দিতেছে। তার কিন্তু ক্যারিয়ার একদম ফরফর হয়ে গেছে। লেভেল 2 সেলার মানে বুঝতেছেন আপনি, তিনি অনায়াসে এখন মাসে $200-300 অনায়াসে ইনকাম করতে পারে। এটা মিনিমাম বললাম, $200-300 অনায়াসে ইনকাম করে, ঠিক আছে। লেভেল 2-এ গেলে, লেভেল 1-এ গেলে মোটামুটি অনেকজন আছে যারা মোটামুটি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারে। প্রমোশন অপশন চালু করলে মাসে 30-40 হাজার টাকা চলে আসে। তো এই হচ্ছে সিস্টেম। তো আপনি যদি চান যে এসইওর মাত্র একটা ব্যাকলিং সার্ভিসটা আপনি প্রপারলি শিখবেন, বাকি সবগুলো কাজই শিখবেন, কিন্তু এই একটা কাজ নিয়ে আপনি কাজ করতে চান, করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্যাটাগরি কোনোটা খারাপ না, এটা আপনি লং টাইম কাজ করতে পারবেন মার্কেট প্লেসে, ঠিক আছে, 1 দিন বা 2 দিন এরকম না। তো চলুন আমরা কাজটা শুরু করে দেই। এটা কিভাবে করতে হয় এগুলো আমরা যদি দেখি, তো আশা করি যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন, যদিও জানি না। তো আমরা যদি প্রোফাইল ব্যাকলিং, আমরা যদি সাইট লিখে সার্চ করি প্রোফাইল, হ্যালো, আমরা যে কালকে একটা শিট দিয়েছিলাম, শিটটা আমার একটু পাঠানো, কেউ একটু রেফার করেন তো আমার শিটটা, যদি কেউ ফ্রি থাকেন। শিটটা ওকে, পেয়ে গেছি। ওকে, আমরা এখানে প্রোফাইল ব্যাকলিং লিখে সার্চ করব, প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2023, এই কথাটা লিখে আমরা সার্চ করতে পারি। এখানে দেখেন প্রায় 700+ ব্যাকলিং সাইটের আসছে। আমরা কিন্তু
ওইরকম কাজ করব না যে গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস দিব। আমরা গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস দিলে আমাদের মাসে 1500 ব্যাকলিং রাখতে হবে। 1500 ব্যাকলিং দিয়ে আপনাকে যদি $100 $200 নেন, সেক্ষেত্রে আপনি পোষাবে না। আপনি 60টা ব্যাকলিংয়ের জন্য আপনি চার্জ করতে পারেন $10, তাহলে আপনি 1500 ব্যাকলিংয়ের জন্য কেমন $100 নেন? ঠিক আছে, আমরা গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস দিব না। ওই সার্ভিস ভ্যালু আছে, কাজও পাওয়া যায়, কিন্তু ও সার্ভিস দিব না। আমরা একটা ফিক্সড কাজ করব যে এতগুলো মাইলস্টোন থাকবে, এতগুলো ব্যাকলিং করব, আমাদের একটা অ্যামাউন্ট আমাদেরকে দিয়ে দিবে, আমরা খুশি, আমরা স্যাটিসফাই, ক্লায়েন্টও স্যাটিসফাই, আমাদেরও কাজ করতে ভালো লাগবে। ঠিক আছে, তো ধরেন প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন এখানে 700+ আছে, এখানে 90, এখানে 800, এখানে 500। এগুলো সাইট থেকে আপনি 2-1টা ট্রাই করবেন, নিজেই ট্রাই করবেন যে এটা কীভাবে করে বা প্রোফাইলগুলো কীভাবে তৈরি করে। মানে আপনাকে সাইন আপ করাটাকে শিখতে হবে। তো আপনি কয়েকটা করলেন, দেখলেন যে এই সাইটটা আপনার কাছে ইজি লাগতেছে, তো আপনি একটা স্কিল শিট সাজিয়ে রাখলেন পরবর্তী করার জন্য, যে আমার এইটা আমি করতে পারছি, তো এটা আমি একটা প্রুফ হিসেবে রাখতে দেই, আমার ক্লায়েন্টকেও দেখাইতে পারবো, অথবা আমি চাইলে এই সাইটগুলোতে আমার পরবর্তীতে অর্ডার আসলে আমি এই কাজগুলো এই সাইট থেকে করতে পারবো। তো আপনার জানা হয়ে থাকবে যে এই সাইট থেকে করা যায়, খুব সহজে সাইন আপ করা যায়, আপনার সিস্টেমটা কিন্তু বোঝা হয়ে গেল। তো আপনি এগুলো ট্রাই করবেন। এখানে দেখবেন অনেক ব্যাকলিং সাইটের লিস্ট আছে, প্রোফাইল ব্যাকলিং সাইটের লিস্ট আছে, যেখান থেকে আপনি কাজগুলো করতে পারেন। একটু ট্রাই করবেন এগুলো, আপনি এগুলো নিজে নিজে ট্রাই করলে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো আপনি এইগুলো করার পরে যদি কোনো সাইট না পান, তখন 2017 সালের টিপস ফলো করতে পারেন। 17 সালের টিপস বলতে তো আপনি এখানে লিখবেন 2023 লিখছি, আমরা এখানে লিখব 2017। এটা হচ্ছে তখনকার সময় বেস্ট একটা সাইট ছিল, যদিও এখন পাবো কিনা দেখি। এখানে দেখেন 2000 প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট পাওয়া গেছে, 500। এখানে একটু মানে সহজগুলো পাওয়া যায় আর কি। তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি এগুলো কোনোটাই ব্যবহার করতেছি না, কারণ আমি চাচ্ছি যে আমার যে শিটটা আছে, যেখানে আমার মোটামুটি 5000-এর মতো সাইটের লিস্ট আছে, আমি সেগুলো ব্যবহার করব। আমি প্রোফাইল ব্যাকলিং সাইটগুলোতে, আমি বুকমার্কিং সাইটগুলোতে আমরা প্রোফাইল ব্যাকলিং করতে পারবো। দেখাই, এইখানে হচ্ছে ডু ফলো সাইটগুলোতে আমরা ব্যাকলিং করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো সাইটের লিস্ট আছে, আপনি এগুলোতে কাজে লাগাইতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই, আপনি এগুলোতে করতে পারেন। আমরা যে কোনো একটা জায়গাতে ক্লিক করি, ধরেন এই একটা সাইটে আমি ব্যাকলিং করব। তো ব্যাকলিং করার জন্য এগুলো সাইট একদম সহজ, এগুলো আমাদের নিজস্ব সাইট। হ্যাঁ, তো আপনি যদি এই সাইটগুলোতে করেন, খুব সহজেই একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন, আপনার আহামরি কষ্ট করতে হবে না। এগুলো দেখেন ড্যাশবোর্ড কিন্তু সেম, কিন্তু ডোমেইন কিন্তু আলাদা। দেখেন ড্যাশবোর্ড, দুইটা ড্যাশবোর্ডই কিন্তু সেম, কিন্তু ডোমেইন কিন্তু আলাদা। দেখেন একটু ডোমেইনগুলো দেখেন আলাদা। তো এই সাইটগুলো ডিএপি কীরকম হয়, ডিএপি আমরা গতকালকে দেখাইছি। হ্যাঁ, তো ডিএপি দেখেন 22-44। আপনার টার্গেট থাকবে এগুলোতে করবেন কিছু এর থেকে হাই কোয়ালিটিগুলো করবেন। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডিন আছে, পিন্টারেস্ট আছে, এরকম সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্কগুলো সাইটগুলো আছে ওইগুলোতে করবেন, ওগুলো থেকে ভালো পরিমাণে ভিজিটর পাবেন। এখান থেকেও এইগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য করবেন। আর যদি নিজের জন্য করেন তাহলে সোশ্যাল বুকমার্কিং লিখে সার্চ করবেন, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এটা লিখে সার্চ করবেন। তাহলে সোশ্যাল মিডিয়া, অথবা লিখতে পারেন সোশ্যাল মিডিয়া সাইট লিস্ট, সোশ্যাল মিডিয়া সাইট লিস্ট, এটা লিখে সার্চ করতে পারেন। এই যে এখানে যে টপ যে সাইটগুলো আছে না, এগুলোতে আপনি করেন, এগুলোতে যে ব্যাকলিংটা পাওয়ারফুল ব্যাকলিং হবে, অনেক হাই কোয়ালিটি ব্যাকলিং হবে, আর এগুলোর ডোমেইন অথরিটি অনেক হাই হয়ে থাকে, এগুলো ইজি। ঠিক আছে, এই যে হার্ট ইট, ওকে এখানে আমার আইপি ব্লক করা আছে, মানে রিকোয়েস্ট ব্লক। ওকে, যাই হোক, এটা একটা কাজ করি, এটা ব্লক করা আছে, যাই হোক ব্যাপার না। তাহলে আমি আরেকটাতে যাই। এখানে অনেকগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ রিলেটেড সাইট বেরোতে পারে। ঠিক আছে, এগুলো আপনি যা দেখবেন। আমরা এটাতে যাই। হ্যাঁ, বিকি ডট, এটার ডিএপি আমরা দেখতে পারি, এটার ডিএপি কত। তো আমরা এখান থেকে আমরা ডিএপি এর জন্য মোজোটা ওপেন করে দিব। এটার ডিএপি দেখছেন 96-87, স্প্যাম স্কোর 1%, খুবই ভালো একটা কিন্তু সাইট। এই সাইটে আমরা যদি একটা ব্যাকলিং করতে পারি বা একটা প্রোফাইল তৈরি করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো পরিমাণে ভিজিটর পেতে পারি, বা আমাদের সাইটে র্যাঙ্ক করতে কিন্তু প্রচুর হেল্প করবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। তো আমরা আপাতত আমি আমার ইনস্টিটিউটের জন্য একটা ব্যাকলিং করি। আপাতত ধরেন আমি ফেসবুকে চলে যাই, আমি আমার সাইটের জন্য ধরেন এগুলো সাইট কিন্তু ইজি সহজ। আর ব্যাকলিং করার সময় অবশ্যই আপনি একটা জিমেল খুলে নেবেন,
আমি গত পর্বের ক্লাসে বলছি যে আপনার ক্লায়েন্টের জন্য একটা জিমেল খুলে নেবেন। আমি আপাতত একটা জিমেল ব্যবহার করব এখানে। জিমেলটা আপনার ক্লায়েন্টের ডোমেনের নামে খুললে আরও বেটার, না খুলতে পারলে আরও বেটার, ঠিক আছে, কোনো কথা নাই। তো আমরা এখান থেকে ধরেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট নিলাম আমার, নিয়ে এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, এখানে একটা ইউজার দিব, ধরেন আপাতত একটা ইউজার দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ধরেন আমার এই পাসওয়ার্ডটাই আমি এখান থেকে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, এবং এখানে আমরা একটা ক্যাপচা পূরণ করব। ক্যাপচাটা হচ্ছে বোর্ড, মেবি বোর্ড প্যান ক্যাশ, ওকে। তো এটা করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। যদি আমাদের ক্যাপচা ঠিক থাকে তাহলে এটা হবে, তাহলে আরেকটা চলে আসে ক্যাপচা, ওকে, এটা অনেক বড় দেখতেছি, ওকে, এটা দেই, ব্র্যান্ড ইসলাম, ও সরি এল, ওকে, এটা হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টের ভিতরে এখন কিন্তু এই অ্যাকাউন্টটা অরিশ, বুঝতেছেন, এর কোনো মালিকানা নাই, ঠিক আছে। এটা মালিকানা কখন হবে? তো আমরা অ্যাকাউন্ট করার সময় আমরা যে ভুলটা করি এইভাবে কিন্তু সহজে অ্যাকাউন্ট করে ফেলি, এইভাবে অ্যাকাউন্ট করলে হবে না। তো আপনাকে কী করতে, আবার রেজিস্টারে আমি ক্লিক করি, এটা জাস্ট একটা অ্যাকাউন্ট করা দেখালাম। ধরেন এই সাইটে আমি ক্লিক করব, আমার জিমেলটা দেই, আগে পাসওয়ার্ডটা দেই, জিমেলটা আমি ধরেন এটাই আমার জিমেল। এবার আমি এই নামটা দিব হচ্ছে আমার প্রোফাইল ব্যাকলিং করার সময় আমার যে ডোমেনের নামটা আছে না, ওই নামটা আমি দিব। তো আমার ডোমেনের নাম কি? আমার ডোমেনের নাম হচ্ছে এটা, ওকে, আমি করি, এটা কপি করে এই জায়গাতে দিয়ে দিব। তাহলে কি এই নামটা আমার কিন্তু প্রপার্টির সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এইখানে যত কার্যকলাপ করব এখন সেটা আমার ওয়েবসাইটের উপর ইফেক্ট ফেলবে। তো আমরা কি করব, এখান থেকে আরেকটা কাজ করতে হবে। তার আগে আমাদের এটা আগে সাইন আপটা কমপ্লিট করে নেই, বেটার নেক্সট টাইম। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি, ওকে। আমরা যদি ভুলও দেই ইউজার নেম ইনভ্যালিড, ওকে, এখানে ইউজার নেম দিতে বলছে, সরি আমি দুঃখিত, আমি ইউজার নেমের জায়গায় অন্য কিছু দিয়েছি, ক্যাপচাটা ভুল হয়েছে অবশ্য। ইউজার নেম বড় হাতের হয় না, সবগুলো ছোটো হাতের দিতে হবে, ওকে। এখানে ধরেন এটা দিয়ে দিলাম। এবার আমি আবার ক্যাপচাটা পূরণ করি, অ্যাপেল পিএম। তো এবার দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখানে আমি যে কার্যকলাপগুলো করব, এখানে পোস্ট করব, বিভিন্ন কিছু করব, এগুলো কিন্তু আমার এই ওয়েবসাইটের উপর ইফেক্ট ফেলবে। তো আপনার যখন অ্যাকাউন্টটা টোটালি কমপ্লিট হয়ে যাবে তখন আপনার মূল কাজ থাকবে হচ্ছে সেটিংসে আসবেন অথবা সাবমিটে। তো আমরা আগে প্রথমে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে আসার পর আমি আমার ডোমেনটার সাথে এটা কানেক্ট করে দেব। ডোমেনটার সাথে বলতে আমার এখানে দেখেন আমি কিন্তু এই প্রোফাইলটা আমার সাথে ভেরিফাইড করছে, মানে আমার প্ল্যাটফর্মে দিছে, কারণ হচ্ছে একটা আমার ডোমেনটা এখানে আছে, সেজন্য কিন্তু গুগল মামা বুঝতে পারছে যে এটা হচ্ছে এর মালিকানা বা এর সাইনবোর্ড দিয়ে দিছি। মানে একটা দোকানে সাইনবোর্ড না থাকলে আর কি হবে, তো ওই দোকানের মালিকানাই নাই, ঠিক আছে, কোনো নাম বন্ধ পাওয়া যাবে না। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমাদের ফেসবুকটাও অ্যাড করতে পারি, গুগল অ্যাড করতে পারি, আমরা ওয়েব পেজটা বা হোম পেজটা অ্যাড করি এখান থেকে। এখানে আপনি ইউআরএল পাবেন, ঠিক আছে, আমরা এটা সেভ করে ফেলবো। চাইলে আপনি এখানে ফেসবুকটাও অ্যাড করতে পারেন, যদিও আমাদের কাজে লাগবে, যদি আপনার মনে হয় আপনি এটাও অ্যাড করে নিতে পারেন ফেসবুকটা। তো আমি এখান থেকে অ্যাড করে নিলাম। এবার আমি পুরো ওয়েবসাইটটাকে, মানে এই প্রোফাইলটাকে আমি সাইনবোর্ড দিয়ে দিলাম যে এই প্রোফাইলটা অমুকের, ঠিক আছে, লাইসেন্স করে দিলাম। তো এবার যদি কেউ এখানে এসে ক্লিক করে না, তো সরাসরি দেখবেন যে কাজে লাগবে, ওকে। তো আমরা একটা এখানে যেহেতু লিঙ্ক হওয়ার কথা ছিল, ওকে, হয় নাই, ওকে, হয় নাই, যাই হোক, এটা কেটে গেছে, জানি না কেন। হোম পেজটা আবার দিয়ে দিই, আমাদের ডোমেনটা এটা দিয়ে সেভ করে দিলাম। তো আপনার কাজ এইভাবে হচ্ছে করা। দেন তারপরে আপনি যেটা করবেন, এখানে আপনি একটা পোস্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন। এখান থেকে ধরেন আমি একটা পোস্ট করব, ইউআরএল, ওকে, আমি একটা করি আপাতত, আমার ডোমেনটাকে কপি করে আমি একটা ল্যান্ডিং পেজটার নিয়ে আসি, পোস্ট নিয়ে আসি। যদি আমার এখানে ব্লগ পোস্ট নাই, কোর্স নিয়ে আসি একটা, ধরেন এটার কোর্সটা নিয়ে আসি, এবার পাওয়া যাবে, সমস্যা নাই, কন্টিনিউ হয়ে গেছে। এখানে আমাদের টাইটেল দিতে হবে ডিজিটাল মার্কেটিং কোর্স, দিলাম।
ট্যাগ দিতে হবে, ধরেন এটাই দিয়ে দিলাম। ডেসক্রিপশন দিতে বলতেছে, আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আমি আরও কয়েকটা সাইটে ব্যাকলিং করা দেখাবো, এগুলো কোর্স মডিউল দিয়ে দিই। এটা সব কিছু ইংলিশে থাকবে, হ্যাঁ, আমি আবার যেহেতু আপনাদের বাংলা দেখাইতেছি। তো এখানে ধরেন আমি এটা দিয়ে দিলাম, ক্যাপচারটা পূরণ করি, দিয়ে সেভ করে দিই। তো আমার এখানে একটা ব্যাকলিংও হয়ে গেল, পাশাপাশি আমার একটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল। এবার যদি কেউ ক্লিক করে দেখি কোথায় যায়, সাবমিট। ওকে, আমাদের লিঙ্ক তো হয়ে গেছে। ওকে, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসে। ওকে, এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। যাই হোক, এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। আমরা একটা দেখালাম, এবার আসেন এই সাইটে একটা করি। তো এখানে দেখি কি বলে। প্রথমে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, ফেসবুক তো সহজ। ওকে, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে দিবে না নাকি? ওকে, যাই হোক, আমাকে দিকে দিকে করতে হবে। ওরে খোদা, ফোন নাম্বার চাইতেছে, এই অ্যাকাউন্ট বাইরে থেকে করা লাগবে। তো আমি আরেকটা কাজ করি, সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংয়ে চলে যাই, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। তো আমি দেখি কোনটাতে করা যায়। ওকে, এটাতে করি। তো আমরা আপনার যে লিস্টটা আছে ওই লিস্টে করলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, করতে পারো। তো আমি এখান থেকে ধরেন এটাতে করি। এখানে দেখেন লগইনের অপশন আছে, কিন্তু সাইন আপ করার অপশন নাই। আমরা যেটা করব, লগইনে ক্লিক করব, এখান থেকে আমরা সাইন আপ, ওকে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, ইওর টুইটার হেডলাইন। ওকে, আমি আপাতত আমার ইনস্টিটিউটের নামটা দেই। এগুলো পেছাইনে পেছাইনে কাজ। ওকে, এবার যাও। ওকে, আগে ডাইরেক্ট অ্যাকাউন্ট করে নেই, হ্যাঁ, ওরা আমারে যাইতে দিবে না, বুঝতেছি। এক ক্লিকে অ্যাকাউন্ট করি আগে। ওকে, বায়ো নাম, ব্লগ নাম। ওকে, এটা হচ্ছে আমার নাম, একটা বার্থডে দিয়ে দিই, বুয়া একটা বার্থডে। তো নেক্সটে ক্লিক করব, লেটার নাম্বার অ্যান্ড ডাজ নট অ্যান্ড প্লেস। সব কিছু তো ঠিকই আছে, নাম্বার দিতে বলতেছে মেবি। প্যারা দিতেছে, দিতে থাকুক, আগে দেখে নই। আগে এটা ইউজার নেম চাইছে নাকি, আমিও দেখি 119 দিয়ে দিই, দেখি নাই কিনা এবার। ওকে, নিয়ে নিচ্ছে। ওকে, ওটা ইউজার নেমস আছে, কিন্তু এখানে কি লেখছো, বায়ো নাকি ব্লগ দেখলাম, ওইটা দেখতে বলো। ওকে, আমরা ইউজার নেম দিয়েছি। এবার এখান থেকে আমরা ফলো করে দেই সবগুলোতে, যে কয়টা আমাদের ক্যাটাগরির সাথে যায় আমি সবগুলো দিয়ে দিই আপাতত। এটা ওদের রুলস আর কি। এটা আমরা করে নেক্সটে ক্লিক করব। তো ওকে, আমাদের হয়ে গেছে। তো এখানে কিছু ফলো করতে বলতেছে, সবগুলো ফলো করে দেই। এগুলো অন্যের অ্যাকাউন্টগুলো ফলো করতে বলতেছে, আমরা ফলো করে নিই। এক একটা অ্যাকাউন্টের এক এক রকমের সিস্টেম হয়ে থাকে। তো আমাদের অ্যাকাউন্ট তো টোটাল ডান। তো আমরা দেখি এখানে কি কি আছে। ওকে, আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। তো আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইল, পোস্ট, লাইক, অ্যাকাউন্ট। ওকে, এখানে আমি ব্লগ সেটিংস, ওকে, পাইছি। এখানে অ্যাড্রেস, ওয়েবসাইট রাখার কোনো জায়গা আছে কিনা আমাকে সেটা দেখতে হবে আগে। যদি না রাখা যায় তাহলে এটা ব্যাকলিং হয়ে যাবে, প্রোফাইল ব্যাকলিং হবে না। ঠিক আছে, আমার প্রোফাইলের লিঙ্কটা রাখতে হবে কোনো একটা জায়গায়। ইউআরএল, অ্যাড ব্যাস দরকার নাই আমার। এখান থেকে আমি ব্যাকলিং করতে পারবো। প্রোফাইল দেখ কেনই আগে, সেটিংসও খুঁজতেছি, নাই, এখানেও নাই। প্রোফাইল রাখার কোনো অপশন নাই, লিঙ্ক রাখার নাই। যেমন টুইটার, পিন্টারেস্টে যেভাবে রাখা যায়, এখানে রাখার সিস্টেম পাইতেছি না। ওকে, আমরা এখান থেকে ব্যাকলিং করতে পারবো, এখান থেকে ব্যাকলিং করা যাবে। তো এখানে ব্যাকলিং কীভাবে করবো, এখানে লিঙ্কে ক্লিক করলে আমরা লিঙ্ক অ্যাড করে দিলে ব্যাকলিং হয়ে যাবে, সমস্যা নাই। এটা এক ক্লিকের কাজ।
ওকে, যে পোস্ট টাইপ আছে, আমরা একটা পোস্টে ক্লিক করে দিই, অ্যাড এ পোস্ট, একটা পোস্ট হয়ে গেল। এটা তো বড় কথা না, আমার হচ্ছে দরকার হচ্ছে লিঙ্কটা রাখতে হবে। তাহলে লিঙ্ক রাখার জন্য পিন্টারেস্ট হচ্ছে বেটার। পিন্টারেস্টে এখন অ্যাকাউন্ট করতে দেয় না বাংলাদেশ থেকে প্রচুর স্পামিং হয়, তো সেই জন্য। তো একটা কাজ করি, এখান থেকে আমি একটা ক্লিকে অ্যাকাউন্টটা করে নিই, শর্টকাট পদ্ধতি। ওকে, কন্টিনিউ। এই মারছে, ফেসবুক থেকে হইতেছে না। ওকে, হয়ে গেছে। কি দেখি হইল, সাইন আপ, এখান থেকে জিমেল, এটা একটা ডেট সিলেক্ট করি, 1 আরে বার্থডে সিলেক্ট করতে পারতেছি না। 2000 করে দেন ভাই। দিলাম, এটাই করি। তোকে যাই হোক, এখানে কি বলতেছে, আমরা দিয়ে দিলাম আপাতত মেল। নেক্সট, বাংলাদেশ থেকে কয়েকটা পিক করতে বলতেছে। ওকে, পিক করি 5টা। ওকে, এবার হয়ে গেছে, ডান। ওকে, ফাইন। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব প্রোফাইল এডিটিং। এখান থেকে আমরা দেখি প্রোফাইল রাখার, এই যে দেখেন ওয়েবসাইট রাখার লিঙ্ক আছে, হ্যাঁ, কিন্তু ওই সাইটে আমি কিন্তু ওয়েবসাইট রাখার লিঙ্ক পাইলাম না। এরকম অনেক সাইট পাবেন যেগুলোতে ওয়েবসাইট রাখার, যেমন ইনস্টাগ্রামের জায়গায় রাখতে পারবেন, টুইটারে রাখতে পারবেন, কিন্তু এখানে ওই একটা জায়গায় রাখতে পারলাম না। যদি কোনো জায়গায় রাখতে না পারেন, এরকম যদি স্পেস না থাকে, তাহলে ডেসক্রিপশন পাবেন, ডেসক্রিপশনের জায়গায় বা অ্যাবাউটার্সের জায়গায় আপনি ওয়েবসাইটের লিঙ্কটা রাখবেন। বুঝতেছেন ব্যাপারটা? এখানে এইভাবে রাখতে হবে। ওকে, আমার এখানে কিছু জিনিস করা দরকার, সেটা হচ্ছে এখানে রাজু আহমেদ আছে, আমি এটা নিউ লাইফ লার্নিং করে দিই। এই সময় আসে কি, ধরেন এখানে আমি আমার ইনস্টিটিউটের নামটা দিয়ে দিই আপাতত। ধরেন এখানে ইনস্টিটিউটটা লাস্টে লাগাই দিই। ওকে, লাস্ট নেম, এখানে একটা বায়ো দিতে বলতেছে, বায়ো আর কি দিমো, তো এই হোম আমাদের সম্পর্ক, এখানে কিছু পাই কিনা। ওকে, এটাই আপাতত দিয়ে দেই, এক্সাম্পল বাংলা করতেছি। ওকে, এখানে একটা লোগো দিয়ে দিবেন। এই লোগোগুলো কিন্তু আপনার প্রোফাইলের ইমেজে হিসেবে কাজ করবে, ভালো একটা, মানে হচ্ছে গুগলে শো করবে। আমার এখানে ইমেজ পাইলেই হবে। এখন একটা কাজ করি, এখান থেকে ডাউনলোড করে মেরে দিই, সোর্স ফাইল। ওকে, এই যে এখানে যতগুলো কাজ করবো, মানে যত কাজকর্ম করবো, সব কিছু কিন্তু ওইটার উপর ইফেক্ট ফেলবে, মানে ওইটার সাথে সামঞ্জস্য হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে আর কি। তো এটা আমাদের সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা এবার এখানে যে কাজগুলো করবো, এখানে আমাদের ওয়েবসাইটেও হয়ে গেছে অ্যাড। কেউ চাইলে এখান থেকে আমাদের ওয়েবসাইটেও চলে যেতে পারবে। আমরা এখানে বিভিন্ন পোস্ট তৈরি করতে পারবো, ফাইন্ড। ওকে, আমরা এগুলো দরকার নাই, আমরা এখান থেকে পিন তৈরি করি, ক্রিয়েট পিন। আমরা এখান থেকে ধরেন একটা পোস্ট নেই, পোস্ট। ওকে, ফেসবুক থেকে একটা পোস্ট নেই, কপি করে ধরেন এটাই নেই আপাতত, বেশি কিছু নাই। ধরেন এটাই আমি নিলাম, নিয়ে এবার এখান থেকে ধরেন পিনটাতে অ্যাড করে দেই। এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, আর এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার কিছু লিখতে হবে, অথবা আমার উপরের ডেসক্রিপশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারি, যে কোর্স মডিউলটা দেখাই, ডিজিটাল মার্কেটিং। ওকে, কোর্স সমস্ত কিছু এটা আমি এখানে ইনক্লুড করে দিলাম। তো যদি এটা হবে না, 500 ওয়াট লাগবে। ওকে, আমি কোর্স মডিউলটা অ্যাড করে দিলাম, আর বাকিগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এবার হয়েছে। তারপরে 6টা মনে হয় বাদ করতে বলতেছে। ওকে, যাই হোক, এবার এখানে আমরা একটা আবার আমাদের ডোমেনের আমাদের পোস্টের ইউআরএলটা দিয়ে দিলাম। এখান থেকে একটা অনেক বড় হয়ে গেছে ডোমেনটা, এটা আমি দিয়ে দিলাম এখান থেকে।
এবার এখান থেকে আমি সেভ করার আগে এখানে আমার একটা বোর্ড তৈরি করতে হবে। এটা হচ্ছে পিন্টারেস্টের কাহিনী। তো এখান থেকে আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেই। এবার আমরা সেভ করে দিই। তো এই যে এই কাজটা করলাম, কয়দিন পরে দেখবেন যে এই পোস্টটা আমাদের ওই প্রপার্টিতে ওইখানে শো করবে কয়দিন পর, এই অ্যাকাউন্টটা। তো এটা কিন্তু সাইনবোর্ড মারা হয়ে গেল যে এটা অমুকের ওয়েবসাইট বা অমুক ইনস্টিটিউটের ওয়েবসাইট, এটা কিন্তু গুগল এখন বুঝতে পারবে। ঠিক আছে, হয়ে গেছে কাজ। তো এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে প্রোফাইলগুলো তৈরি করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনাকে প্রোফাইল করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে যদি কোনো জায়গায় প্রোফাইল তৈরি করতে সমস্যা হয় আপনার, তাহলে সেখানে একটা ব্যাকলিং করে বায়ারকে দিয়ে দেবেন যে আপনি কাজ করছেন, সমস্যা নাই। তো প্রোফাইল তৈরি করার মানে প্রোফাইল না তৈরি করতে হলে তো আপনি ব্যাকলিং করতে পারবেন না। ঠিক আছে, তো বায়ারকে বলবেন যে দেখো তোমার নামে একটা প্রোফাইল বানাইছি, ঠিক আছে, তাহলেও হবে। তার নামে ডোমেন যে রাখতে হবে এরকম না, তার নামে রাখবেন। তার যে ওয়েবসাইটে ডোমেন আছে ওই ডোমেনের নামে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, করার পর ওইখানে আপনি একটা পোস্ট করে দিবেন, শেষ, আপনার প্রোফাইল ব্যাকলিং হয়ে যাবে। কোনো সাইটে আপনি ডোমেন রাখার জায়গা নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনি এইভাবে কাজ করতে পারেন। ঠিক আছে, আমরা দুইটা কাজ করলাম, এই একটা করলাম। ঠিক আছে, তো আমরা এবার এইগুলো সাজাবো কীভাবে, আমাদের ক্লায়েন্টকে জমা দিতে হবে, এইগুলোর জন্য আমরা একটা কাজ করব। আমরা একটা এক্সেল শিট সাজাবো। আমরা এখান থেকে চলে যাব, দেখেন গুগলের এখানে আসবেন, এখান থেকে 9 ডটে ক্লিক করবেন, এখান থেকে ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর এখান থেকে আমরা নিউতে ক্লিক করব, নিউ থেকে এক্সেল শিট আমরা ক্লিক করব। আপনাকে এক্সেলের কোনো দরকার নাই, এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এখান থেকে দিয়ে দিতে পারেন, লিখে দিতে পারেন প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট, এটা লিখে সার্চ করবেন। করার পর এটা লিখে অ্যাড করবেন আর কি। তারপরে এখানে একটা কলাম বানাবেন, এখানে দিবেন নং। এগুলো আপনি সবগুলো ক্লায়েন্টের সাথে সেম কাজগুলোই করবেন। তারপর এখানে লিখবেন ওয়েবসাইট লিঙ্ক, কোন সাইটে আপনি কাজ করছেন সেটার লিঙ্ক। তারপরে দিবেন হচ্ছে ডিএপিএ অথবা স্ক্রিনশট লিঙ্ক, এটা দিবেন। তারপরে আপনি দিবেন এখানে ডিএপিএ, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। এগুলো অনেক ক্লায়েন্ট চাপে যে তুমি কোন সাইটে করছো সেটার ডোমেন অথরিটি কি সেটা আমাকে দেখাও। আর এখানে দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক অ্যান্ড প্রোফাইল লিঙ্ক। আপনি চাইলে এখানে প্রোফাইল লিঙ্ক কথাটাও লিখে দিতে পারেন, শুধু লাইভ লিঙ্ক রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ঠিক আছে, তো এগুলো সব কিছু আমি এবার মেডেলে করে দেবো। এখান থেকে আমরা হরিজন্টালটা মেডেল করে দেবো বা সেন্টারে করে দেবো। এখান থেকে আমরা একটু বাড়ায় দিব। এখান থেকে নিচের কালারটা চেঞ্জ করব, ফিল কালারটাতে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে ধরেন এটা। এবার আমাদেরটা মোটামুটি লুকিংটা গ্রেট একটা লুকিং চলে আসছে। এখান থেকে আমরা নাম্বার করতে পারি। আমরা ধরেন 60টা ব্যাকলিংয়ের জন্য কাজ নিছি, 60টা ব্যাকলিং এখান থেকে করব, তাহলে 60টা ব্যাকলিংয়ের সিরিয়াল করব। ঠিক আছে, এবার কোন সাইটে করছেন, আমি ফার্স্টে কী করছি, একটা থাম্বলারে করছি, পিন্টারেস্টে করছি, তারপরে এই একটা সাইটে করছি। তো আমরা এগুলো কিভাবে নেব, তো আপনাকে প্রথমে একটা টুলস লাগবে এই স্ক্রিনশট নেওয়ার জন্য। প্রথমে কি করব, ধরেন এই সাইটে আমি কাজটা করছি না, তো আগে আমি পিন্টারেস্টেরটা কপি করি, pinterest.com, ডোমেন হচ্ছে .com পর্যন্ত। তো আপনি এটা এখান থেকে কপি করবেন, এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে স্ক্রিনশট চাচ্ছে, ওকে স্ক্রিনশটটা আমি পরে দেখি। ডিএপিএ দেখার জন্য আপনাকে ডোমেন অথরিটি লাগবে, একটা মোজো লাগবে। মোজো কোথা থেকে নেবেন, এখান থেকে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে চলে যাবেন ওয়েব স্টোর থেকে লিখবেন হচ্ছে মোজ, এখান থেকে মোজ কথাটা লিখে সার্চ করবেন। করার পরে এখানে দেখবেন এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা মনে হয় কেউ একজন হ্যান্ডস করতেছেন। ওকে, এটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তারপরে এটা অ্যাড করলেই হবে না, এখান থেকে আপনি পিন করে দিতে হবে। এইভাবে পিন সারানো থাকবে। পিন কীভাবে করে, ধরেন এটা এরকম আছে, এখান থেকে জাস্ট পিন করে দেবেন। হ্যাঁ, পিন করে দিলে এখানে আসবে। তো তারপরে আপনি যদি এখানে ক্লিক করেন, যতই ক্লিক করেন হবে না, আপনাকে মোজোর ওয়েবসাইটে চলে যেতে হবে। মোজবার ওয়েবসাইটে চলে যাবেন, এখানে যায়া
একটা অ্যাকাউন্ট করবেন, লগ ইন করে তারপরে এটা আপনি ওপেন করবেন, ঠিক আছে। এবার স্ক্রিনশটের জন্য আপনি এখান থেকে চলে যাবেন মোর এক্সট্রাকশনে। ওকে, আমরা এখান থেকে এক্সট্রাকশন পাচ্ছি। এখান থেকে আমরা সেমভাবে ওয়েব স্টোরে চলে যাব। এখান থেকে আমরা লিখব হচ্ছে লাইট শট। ওকে, লাইট শট। এই দেখেন, এই এক্সট্রাকশনটা আপনি পেয়ে যাবেন, এখান থেকে অ্যাড করে নেবেন। যদি কারো ক্ষেত্রে প্রবলেম হয়, লাইট শটটা লেখে আপনি গুগল থেকে সার্চ করতে পারেন। হ্যাঁ, সার্চ করে এখান থেকে করলেই আপনি পেয়ে যাবেন এক্সট্রাকশন, ঠিক আছে। দুইটাই করে নিতে পারেন, অথবা একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি এক্সট্রাকশন নিলে এখানে শো হবে, আর সফটওয়্যার নিলে এই নিচের জায়গায় শো হবে। তো আমরা এইটুকু করতে পারবো আশা করি। করার পরে আপনি ধরেন পিন্টারেস্টের আমার কী লাগবে, ডোমেন অথরিটিটা আমাকে চেক করতে হবে। তাহলে আমি হোম পেজে আসবো, pinterest.com-এর এই পর্যন্ত আসবো। আসার পরে এখান থেকে আমরা মোজোটা ওপেন করে দিব। এবার দেখেন পি আছে 97, ডি আছে 94, পি এ 97। ওকে, আমরা পেজ অথরিটিটা আগে নিয়ে নেই 97, 97 আর হচ্ছে 94। তো আমরা নিয়ে নিছি। এবার লাগবে কি স্ক্রিনশট। ওকে, ফাইন। আমরা স্ক্রিনশটটা নেওয়ার জন্য এখান থেকে আমরা কি করব, প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে এরকম করে একটা স্ক্রিনশট নিব। নেওয়ার পর এখানে আমরা একটা মার্কিং করে দিতে পারি। এখানে দেখেন অনেক অপশন আছে, এগুলো দেখবেন। এখান থেকে এরকম বলে দিতে, দেখো মামা আমি কাজটা করছি, আমি মিথ্যা কথা বলতেছি না, ঠিক আছে। এটা বলে তো এবার দেখেন আমি যখন ওইখানে ক্লিক করছি আপলোডের জায়গায়, তখন কিন্তু এটা আপলোড শুরু হবে। দেখছেন একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিব কোথায়, স্ক্রিনশটের জায়গায়। তো এবার এই যে আপনি যে কাজটা করছেন পিন্টারেস্টের, এই লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্কটা বা ইউজার নেমটা আপনি এখান থেকে এই জায়গাতে দিয়ে দিবেন। তো একটা সিস্টেম দেখালাম। এবার আসেন পিন্টারেস্টটা কেটে দিলাম। ধরেন আমি এখানে এই কাজটা করছি, তাহলে আমি কি করব, ধরেন এটার ডোমেনটাকে কপি করব। ডোমেনটা কপি করে আমি দিব হচ্ছে এখানে। ওকে, দিয়ে দিলাম। তারপরে কি চাইছি, স্ক্রিনশট। ওকে, আমরা স্ক্রিনশটটা কপি করব। এই যে নিচেরটা থেকে করি, দেখেন এবার এখান থেকে আমরা এটার উপর ক্লিক করব, ক্লিক করে এটা মার্ক করব। হ্যাঁ, করে এবার আমরা যদি এই যে আপলোড একটা বাটন আছে, এখানে আপলোডে করে দেব। এখানে একটা লিঙ্ক জেনারেট হবে। এই লিঙ্কটা আমরা একটা ক্লিকে কপি করব। তো আমি দুইটাতে দেখালাম। তো এবার স্ক্রিনশটটা আপনি এখানে রাখেন। রাখার পরে ডোমেনের অথরিটিটা কত সেটা আপনি চেক করেন। এখান থেকে ডোমেন অথরিটিটা আমরা চেক করতে পারবো কত আছে, 86 এবং 99। ওকে, তো আমরা একটা কাজ করি সেমভাবে। পেজ অথরিটি হচ্ছে 99 আর আছে হচ্ছে মেবি 86। তো আমাদের হয়ে গেল। এবার প্রোফাইল লিঙ্কটা সাজাবো। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিব এখান থেকে। তো এই যে আমাদের ইউআরএলটা এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দিব। কাজ হচ্ছে এইভাবে আপনাকে সমস্ত কাজগুলো করার পরে আপনি এখানে দেখতে পারবেন শেয়ার নামের একটা অপশন আছে। শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা দিয়ে দেবো অ্যানি অন দ্য উইথ দ্য লিঙ্ক। এটা ক্লিক করব। এখান থেকে ভিউ দিব না, আমরা দেবো এডিটরে ক্লিক করব। ক্লিক করে এই যে কপি লিঙ্ক, এটা কপি করে দিব। কপি করে ক্লায়েন্টকে আমরা এই লিঙ্কটা পাঠাইয়া দিব, বা আমরা ফাইবার ডেলিভার অপশনে এটা দিয়ে দিব। এই ছিল আজকে আমাদের ক্লাস। কারো যদি ক্লাসের ভিতরে কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, তাহলে ওইটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি।